একদম গ্রামে বাংলাদেশে আমরা যে বলি না গৃহস্থ বাড়ি, সেই গৃহস্থ বাড়ির প্রমাণ আপনারা আজকে পাবেন। এখানে সর্বপ্রথম আমি কিনছিলাম 5 জোড়া কবুতর, এখন 36 জোড়ার মতো আছে। কখনো মুরগির শব্দ, কখনো ছাগলের ডাক। এই লাউ আমার জন্য পেয়ে গেলাম বিশাল বড় একটা লাউ। আপনি অনুমতি দিলে একটা ছিঁড়ে একটু দেখাই। একটা না, অনেকগুলো ছিঁড়ে। এই যে এটিভি ইউএস এর কৃষি ভিত্তিক বিশেষ অনুষ্ঠান প্রবাস কৃষিতে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ বাপ্পি। ঠিক এই মুহূর্তে আমি রয়েছি নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটির এগ হারবার টাউনশিপ এলাকায়, এবং যে বাড়িটির সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই বাড়িটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সি যে নতুন একটি প্রজেক্ট যেটি নিয়ে আমরা কথা বলছিলাম, গ্রিন গ্রোথ প্রজেক্ট, এই বাড়িটিও সেই প্রজেক্টের আওতায় রয়েছে। এবং এই প্রজেক্টের মাধ্যমে এই বাড়িতে যারা বসবাস করেন তারা মূলত কী কী সবজি ফলিয়েছেন এবং বিগত সময় থেকে এবারের তাদের পরিবর্তনগুলো কি সেগুলো দেখার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আসলে আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করছে না যে কেমন আছেন, আমার মনে হচ্ছে যে আপনারা সব সময় ভালো থাকেন। একটু আসেন, আমরা এটিভি ইউএসএ থেকে আসছি, আমরা প্রবাস কৃষি নিয়ে কাজ করি। তো আমি যে বললাম যে আপনারা সবসময় ভালো থাকেন, কেন মনে হচ্ছে জানেন? আমি মানে এত সুখের বাড়ি আমি কোথাও দেখিনি, এত বড় বিস্তৃত বাড়ি। একটু শুরুতেই আমি আপনার পরিচয় জানতে চাই। আপনার নাম? আমি জাহানারা বেগম, আসলে আমি জাকিরের শাশুড়ি। জাকিরের শাশুড়ি, অর্থাৎ আমার পাশে যিনি আছেন তিনি হচ্ছেন জাকির। জাকির ভাই, আপনি কি করেন? আমি এখন ট্যাক্সি ড্রাইভার, পাশাপাশি হচ্ছে চমৎকার একটি বাগানের মালিক। হ্যাঁ, আসলে বাগানের সম্পূর্ণ ওনাদের কৃতিত্ব। ক্রেডিট হচ্ছে আন্টি, আপনার শাশুড়ি। আমার শাশুড়ি। আচ্ছা, পরে আমি পাশাপাশি একটু হেল্প করি। আচ্ছা, সবারই একটু একটু সহযোগিতা আছে। তো চলেন আপনার বাগানের দিকে একটু যাই। আচ্ছা, বাগানে যাওয়ার আগে চলেন আমি দেখে, আমি তো জানি না আপনি আজকে আসবেন, তো কি দেখাবেন? এই যে দেখেন আমি ফসল উঠাইছি, সকালে ফসল বিক্রি করে। এটা আজকের? জি, এই যে একটু আগে উঠাইলাম। ও, এই যে দেখেন রস এখনো পড়তে আছে, যে কুমড়, টমেটো, এই যে পাকা করলা, আমি তো বীজ করবো সেই জন্য যে পাকা করলা গুলো উঠাইলাম। এটা আজকে কিছুক্ষণ আগে তুলেছে? এই যে মাত্র উঠাইলাম, আপনারা, আমি উঠায় ঘরে গেছি, জাকির আসলো এবং আপনারা বলে কই আসেনি, এজন্যই আপনারা তুলে ফেলেছেন। আসেন একটু এখন বাগানটা দেখি। তবে বাগান দেখার আগে আরেকটা জিনিস দেখাইনি, যে কি সুন্দর করে আরো বীজ আমি কত করছি, জাকির দিয়ে আসো, আমি রোদ্রে দিয়ে দাও, আমি রোদ্রে দিতেছি, আপনার দিকে আমি ঘরে গেলাম না। এগুলো সব বীজ করছি আমি। এটা হইতেছে শশার বীজ, শশা বাঙ্গি চিনেন কি আপনারা? বাঙ্গির বীজ করছি, যে ছোট আমগো জনকি বেগুন বলে, জনকি বেগুনের বীজ করছি। আর এটা বড় বেগুন, মাঝেরটা করলা, এটা করলা, এটা খাটো করলা কিন্তু ছোট, আর এটা লম্বা করলা, এটা লম্বা করলা। আমি অনেক বীজ করে ফেলছি অলরেডি এর মধ্যেই। হ্যাঁ দর্শক, এমন একটা বাড়িতে আসছি একদম গ্রামে, বাংলাদেশে আমরা যে বলি না গৃহস্থ বাড়ি, সেই গৃহস্থ বাড়ির প্রমাণ আপনারা আজকে পাবেন। কারণ এই যে শুধু সবজি না, এর পাশাপাশি অনেক কিছু আছে, আমরা সেটাই আজকে দেখব কি কি আছে। এই যে লম্বা মরিচ, হ্যাঁ, এটা খুব ভালো করে আমরা যাতে নুডলস রান্নার মধ্যে ব্যবহার করি, এমনি কাঁচা খাওয়া যায়। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বগুড়ার মরিচ, প্রচুর ধরে, অনেক মরিচ ধরে, দেখেন কেমন মরিচ ধরে। এটা বগুড়ার মরিচ। এই মরিচটা কি বানানা পেপার বলে নাকি? এটা দিয়ে মানে রান্না করে খাওয়া যায়। এটা আমরা যে বেগুনি করি ঠিক ওইভাবে বেগুনির মতো বেসন দিয়ে। আপনি অনুমতি দিলে একটা ছিঁড়ে একটু দেখাই। একটা না, অনেকগুলো ছিঁড়ে। এই যে অনেকগুলো আছে। এবং এই মরিচ গাছ এখান থেকে শুরু হয়ে পুরোটা, এবং সব লাল টকটকে হয়ে আছে, গাছে ঝুলে আছে। এটাও খুব ঝাল মরিচ, এটা দিয়ে মানে আমরা তরকারি খাওয়া যায়। এটা পাকাইতেছি, অনেকগুলো পাকাই আমি করছি, ব্লেন্ড করে রাখছি। এটা একটা লেবুর গাছ, এটা জারা লেবু, সিলেটি লেবু, খুব সুগন্ধি লেবু।
খুবই ভালো লেবু। পাশাপাশি এটা হচ্ছে পাট গাছ। এটা পাট গাছ খাইছি তো, আমি পাট গাছের শাকগুলা অনেক দিন খাইছি। এইখানে দেখছি বিশাল বড় মাচা। এটা আমরা বীজ রাখছি, বুঝছেন, এগুলা বীজ রাখছি। চাল কুমড় খাইছি অনেকগুলা, এই যে উঠাইছি, আজকে আরো বিক্রি করতে দিছিলাম। হ্যাঁ, এই যে এগুলা চাল কুমড়, তারপরে এই যে ঝিঙ্গা উঠাইছি, ঝিঙ্গা বীজ রাখছি। ঝিঙ্গার পাশাপাশি আমি দেখতে পাচ্ছি এই যে বরবটি আজকে প্রায় 3-4 কেজির মতো উঠায় দিয়ে দিছি, চাকরির কাছে পাঠাই দিছি। ওখানে যে এখানে দাম কেমন এই সবজির? তা জানি না, দাম কথা কোনো জিজ্ঞেস করি না, দিয়ে দেই এটাই বেশি। আচ্ছা, দিয়ে দেন এটাই। আজকে অনেকগুলো লাউ তো দিছি। আচ্ছা, আপনি কিছু করে বিক্রি করি না তো, যার হ্যাঁ। ফলে আপনার সেটা ধরা যায় না, সেখানে আপনার মানে কত পাউন্ড কত টাকা হবে আনুমানিক ভাবে ধরুন 2 পাউন্ডের মতো একটা ওজন হিসেবে যদি হয়, তাহলে আপনার হয়তো 4-5 টাকা, মানে খুবই খুবই অল্প দামে এগুলো আমাদের প্রজেক্ট থেকে সেটা দেওয়া হয়। এখানে বিশাল, ও এটা বীজ। আর একটু জানিয়ে রাখি যে এরই মধ্যে শীত আসি শুরু করেছে, অর্থাৎ সবজির শেষ পর্যায়ে, এবং এই পর্যায়ে সবাই বীজই কিন্তু করে। এখানেও দেখতে পাচ্ছি বিশাল বড় একটা লাউ। আমাদের লাউ অনেক থাকবে, অনেক, এখন আবার অনেক লাউ আসছে এদিক দিয়ে, ওদিক দিয়ে দেখাবো, ওদিক দিয়ে লাউ আরো হবে, তাই তো? আরো অনেক হইছে, দেখাবো আপনাদের। আসেন, এটাও কি বীজ? এটাও বীজ। এটা ডাটা করছি। এই লাউটা হচ্ছে অন্য জাতের, দেখতে জি। একটু, এটা একটু সবুজ আর ওইটা একটু সাদা। এই যে এটা করলা গাছ, দেখেন কত করলা। হ্যাঁ, চমৎকার। এই যে করলা। করলা গাছের জন্য একদম আলাদাই আপনার মাচা করা। জি, আলাদা মাচা করা, অনেক বীজ রাখছি করলার। এই যে আচ্ছা। ডাটা বীজ রাখছি। এই ডাটা বীজ, ডাটাটা খুবই ভালো, খাইতে খুব সুস্বাদু। এই যে বীজ রাখছি সেজন্য এগুলা। এইবার বেগুন, এতে তো অনেক বেগুন ধরছে, এটা না অনেক আগের বেগুন লাগাইছিলাম তো, সবার আগে মানে সামার আসার আগ দিয়ে এই বেগুনটা করছিলাম। এই ঘরটা সম্পর্কে বলেন তো, এটা এখানে কি হয়? এটা গ্রিন হাউস, এখানেই আপনি ওই যে চারা উৎপাদন করেন? এটা আমাদের দেশি বেগুন। আমেরিকার এদের চাহিদা নাই, কিন্তু বাংলাদেশে এটা খুব চাহিদা। দেখেন কত বেগুন ধরে। এটা খুব ভালো এটা কি বেগুন। নাম কি বেগুনের? এটার আমরা জুনকি বেগুন বলি। ও, এইটারই ছোট বীজ বেগুন। দেখলাম এখানে শুকানো। হ্যাঁ, 2 জাতের বেগুন, এই যে সাদা বেগুন, বড় এত বড় বড় গুল বেগুনের বীজও আছে। এটা ও, বিশাল বড় এলাকা, এই জন্য প্রত্যেকটা সবজি ক্ষেত আলাদা আলাদা করে করা হয়েছে। বেগুন আলাদা, এই পাশে দেখতে পাচ্ছি এবার ঢেঁড়স আলাদা। করলা উঠায় ঢেঁড়স উঠাইতেছি, আপনাদের কথা শুনে আমি দূর দিয়ে গেলাম। ঢেঁড়স, অনেক ঢেঁড়স। ও, ঢেঁড়স এরই মধ্যে তোলা শুরু করেছেন? ঢেঁড়স পাকা 2 দিন না তুললেই ঢেঁড়স বাড়তি হয়ে যায়, তখন আর খাওয়া যায় না, সেই জন্য কুমলা থাকতেই ঢেঁড়স উঠান লাগে। ও, শক্ত হয়ে যায়। কিছু লতির কচু আছে, লতি উঠে, আর এগুলা কচু গুলা খুব ভালো। এবং এই কচু আমি দেখতে পাচ্ছি একদম মাটিতেই লাগানো। জি জি। আর এখানে প্রতিদিন আপনি এই কচু শাক খাওয়ার পাশাপাশি লতিও খাচ্ছেন, তাই তো? সিম, প্রচুর সিম ধরছে গাছে, অনেক সিম। সিমগুলো খুব সুস্বাদু, এই যে সিমগুলো খুব সুস্বাদু। আচ্ছা, এবার শিমের ফলন কেমন হয়েছে? খুব ভালো ফলন হয়েছে, যে দেখেন অনেক সিম, দেখছেন ঝুঁকা ঝুঁকা সিম। গাছের গোড়াতেই মিষ্টি কুমড়া। হ্যাঁ, দেখেন গাছের ভিতরে কত ধরে রয়েছে। অনেক অনেক সবজি, একদম বিশাল বড় বিস্তৃত একটা এলাকা। লাউ অনেক ধরতেছে, যে দেখেন ভিতরে কিরকম লাউ ও, ধরছে। অনেক অনেক লাউ। অনেক লাউ ধরছে, আসলে সবজির কোনো কমতি নেই। কমতি নেই। এই লাউ আমার জন্য জি। পেয়ে গেলাম বিশাল বড় একটা লাউ, একদমই সব। আমরা কই জাম্বুরা, এই হ্যাঁ। দেশেরা কি জানি বলে জাম্বুরা রে, হ্যাঁ, হ্যাঁ, ছোট ছোট কিন্তু খুব মিষ্টি। হ্যাঁ। এটা আমরা করছি, আগামীতে ধরবে ইনশাল্লাহ। অনেকগুলো গাছ। অনেকগুলো গাছ লাগাইছি। এতক্ষণ আমরা যার কাছে অর্থাৎ এই খামার সম্পর্কে জানছিলাম, তিনি মূলত প্রধান কৃষক নন। প্রধান কৃষককে এর মধ্যে আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি। আপনি একটু কাজে ব্যস্ত ছিলেন, আমরা এর মধ্যে কাজ শুরু করে দিয়েছি, কারণ আমরা আলহামদুলিল্লাহ, একটু দূর থেকে এসেছি, একটু দ্রুত কাজ করে আমরা যেতে চাচ্ছিলাম। এই জন্য। আলহামদুলিল্লাহ। আপনার নাম জানতে চাই। আমি মোহাম্মদ গোলাম মোস্তফা। আচ্ছা, আপনার বাংলাদেশে গ্রামের বাড়ি হচ্ছে? আমার গ্রামের বাড়ি এলো মূলত আমি শেরপুর চাপাতলির বাসিন্দা। আমার গ্রামের বাড়ি চরপক্ষিমারি দিকপাড়া গ্রাম। আচ্ছা, তো গ্রামে বা বাংলাদেশে থাকতেও কি আপনি এরকম কৃষিকাজের সাথে জড়িত ছিলেন? জি না, আমি বিজিবিতে চাকরি করেছি, হুম, আর র্যাবে ডিএডি ছিলাম। হুম। ওখান থেকে অবসর নিয়ে
এখানে আসছি আমার মূলত চাকরি লাইফে এটাই ছিল। আমার বাবা একজন কৃষক ছিলেন, বাবার আদর্শে আমি চাকরি থেকে অবসর নেওয়ার পরে আমার একটা ইচ্ছা ছিল যে আমি কৃষিকাজ করব। হ্যাঁ। বাবার বেশ কিছু সম্পদ ছিল এবং আমিও কিছু কিনেছিলাম আবাদি জমি, যে কৃষিকাজ করব। মূলত সেই কাজটা যখন ওখানে হয় নাই, আমরা সিটিতে ছিলাম, থাকার পরে আমার মেয়ে আমার ইচ্ছা পূরণ করার জন্য আমি সিটিতেও ছোটো বাগান করেছিলাম। আমার ইচ্ছা পূরণ করার জন্য পরে মেয়ে মূলত এগ হারবার টাউনশিপে ইয়ে হয় আর কি। অর্থাৎ এগ হারবার টাউনশিপে এখানে চলে আসার চলে পেছনে আসে মানে মেয়ের কৃষি কাজটাই হচ্ছে সবথেকে প্রধান উদ্দেশ্য। প্রধান অর্থাৎ উদ্দেশ্য যে আপনার আমার শখ। মেয়ের আশা পূরণের জন্য, আমার হ্যাঁ। শখ পূরণের জন্য। ওকে। যে তো এতক্ষণ ধরে আমরা এই ফসল দেখছিলাম, সবজি দেখছিলাম। তবে দর্শক, আমি যেটা বলছিলাম যে এই বাসাটা একটু ব্যতিক্রম, কারণ এখানে আমি ঢোকার পর থেকে নানা ধরনের আওয়াজ পাচ্ছিলাম, কখনো মুরগির শব্দ, কখনো ছাগলের ডাক। আসেন আমরা একটু মুরগির খামারটা দেখি। এখানে কি 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 মুরগি আছে? ডিমের মুরগিও আছে, হুম। আর ডিম তা দিয়ে যে ডিম বাচ্চা ফুটায় সে মুরগিও আছে। মূলত এই বাচ্চাগুলো আমার নিজের হাতে ফুটানো বাচ্চা ফুটানো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এই মুরগিটাকে একটু একদম ব্যতিক্রমী মনে হচ্ছে। জি জি জি, এটা একটা ব্যতিক্রমী হ্যাঁ। মুরগ। আরো আছে, আরেকটা আছে কালো, আর এটা বয়স হয়ে গেছে। আরো এর আগে আরো বেশ কিছু মুরগিও ছিল, ওটা আমরা মাংস হিসাবে খেয়ে নিছি। মোট কতগুলো মুরগি এখানে? 75টা। 75টা। একটু আরো ভেতরে, ওখানে- একটু ভেতরে যাওয়া যাবে? আচ্ছা হ্যাঁ, যাও যাও, কিন্তু গতকাল বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টি হয়েছে, জানি একটু কাদা। একটু স্যাঁতস্যাঁতে হয়ে আছে বৃষ্টির কারণে। বাহ, সুরেলা কণ্ঠে ডাকছে মুরগি। এই যে এটা কিন্তু এখনো বাচ্চা, এখনো যদিও মুরগ, এটা কিন্তু এখনো পরিপক্ক হয় নাই। এটা অনেক বড় হবে। হুম। তারপরে এই যে এটা আমার হলো মুরগির ঘর, এটাতে থাকে, এবং এটা হলো ওই ডিম। ও, ডিম অলরেডি এখানে একটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ডিম। রাগ করে না, ডিম দেখাও, ডিমটা একটু দেখাই। এই যে এটা ডিম দেওয়ার জন্য পড়ছে আর কি। আচ্ছা, এখানে কি আপনি ওই যে একদম সনাতনী পদ্ধতিতে, অর্থাৎ মুরগি হ্যাঁ, জি মুরগি দিয়ে তা জি দিয়ে জি বাচ্চা? জি জি জি, আরো ও। আমার বাচ্চা আছে এবং ছোট ঘর আছে। হ্যাঁ। এটা কিন্তু বাচ্চা ডিম থেকে ফোটানোর পরে হুম। ওদেরকে আমি এখানে রাখি, ও, মুরগির বাচ্চা ডিম থেকে ফোটানোর পরে এই জায়গাটায় রাখেন। এই জায়গায় রাখি আমি। এটা হলো ওই ছোট বাচ্চাদের রাখার জন্য। এইটা ও, যাতে বাচ্চারা তো আবার মাটি যদি করে মাটিতে থাকে তাহলে মরে যাওয়ার সময় মরে যাওয়ার সময়, হ্যাঁ। এতে বাচ্চা নষ্ট হয়। বাচ্চা নষ্ট হয়। হ্যাঁ, যেমন এই যে এখানে আছে, এটা আবার একটু বড় হওয়ার পরে এই পাশটা হ্যাঁ, রাখেন। এটা যখন 1 মাস হয়ে গেছে হ্যাঁ। তখন এখানে স্থানান্তর করছি। আচ্ছা, তারপর এখান থেকে এখান আবার থেকে ওই পাশে যখন নেবেন? বড় হবে তখন ওই পাশে নিয়ে যাবো। ওই পাশে নিয়ে যাবেন। হ্যাঁ। একদম নিজের মতো করেই আপন মনে বড় হইতেছে। আপন মতো। 30-35 জোড়া কবুতর আছে। আচ্ছা, মুরগির বাইরে কবুতরও আছে। হ্যাঁ। বাহ, এটা হচ্ছে কবুতরের ঘর। এটা হলো কবুতরের ঘর। হ্যাঁ। আরো প্ল্যান আছে যে সাইড করার জন্য, এদিকে সবাই নিয়ে আসছি। এই হলো কবুতরের ঘর। একটু ভেতরে দেখি। হ্যাঁ, দেখবেন? দেখেন আচ্ছা, এটা কি জাতের কবুতর? এটার জাত আমি বলতে পারবো না। মূলত এটা এগুলাও এখান থেকে উদ্বুদ্ধ, মানে এখানেই বাচ্চা থেকে ফুটানো। এখানে আমি সর্বসময় এখানে সর্বপ্রথম আমি কিনছিলাম 5 জোড়া কবুতর, এখন 36 জোড়ার মতো আছে। 5 জোড়া থেকে এখন 36 জোড়া। 36 জোড়া আছে। এবং আমরা মাঝে মাঝে বাচ্চা বিক্রি করি। হুম। বাচ্চা 25 টাকা জোড়া। বাহ, $25 জোড়া। জি জি। আচ্ছা, কত দিনের বাচ্চা? $25 জোড়া। এটা 1 মাস। 1 মাস। তো হ্যাঁ। এখান থেকেও ওটার ভালোই। থেকে আমার খাদ্যের সাশ্রয় হয়। হ্যাঁ। আমি মূলত বেশি করি মানে খাওয়ার জন্য, যে এদের যে খাবারটা আসে সেটা যদি বাচ্চা থেকে আমি পাই তাহলে আমার আর অর্থাৎ কবুতরের যে খাবারটা আপনার কিনতে হয় সেটা বাচ্চা বিক্রি করে বাচ্চা বিক্রি করি, ওটা আমার হ্যাঁ চলে আসে। এই হলো খাবার, এই যে খাবারই করা আছে, মিশানো আছে বিভিন্ন জাতের খাবার। আচ্ছা, খাবারের দাম কেমন? এখানে 50 LBS আর কি, হুম। $10। 50 পাউন্ডের খাবার হচ্ছে $10। $10 মানে গম। গম। এটা আবার আমি যে মিশাইছি এটার পার ব্যাগ $35। ও আচ্ছা, কিন্তু আমি মিক্সড করে মিশাইয়ে নিজে নিজে মিশানোতে অনেক সাশ্রয় হয়েছে। সাশ্রয়। যাই হোক, কবুতর তো দেখলাম, এবার আমরা আরেকটা জিনিস দেখব। সেটা দেখানোর আগে একটু এই জায়গাটা দেখাই নাই।
এই যে বিস্তৃত এই যে বড় একটা এরিয়া, এটা হচ্ছে আপনাদের? জি জি, এটা সম্পূর্ণ ওই সাদা বাড়ি দেখা যায়, হ্যাঁ, ওই বাড়ি পর্যন্ত। আচ্ছা, এখানে পুরো যে আপনার বাড়ি থেকে আর এই যে বাগান আর এই যে এই পাশটা সব মিলিয়ে জায়গার পরিমাণ কত? 1.5 একর। 1.5 একর জায়গা জুড়ে। আর এই পাশটা শুধুমাত্র আপনি? এটা শুধু আমি ছাগলের জন্য। এটা প্রথম দিক দিয়ে জঙ্গল ছিল। আচ্ছা। পরে আমার এক কলিগ পরামর্শ দেয় যে জঙ্গল তো কাটা সম্ভব না, তা আপনি যদি ছাগলের চাষ করেন, কিছু ছাগল পুষেন, তাহলে আপনার এই জঙ্গল থাকবে না। আচ্ছা। হ্যাঁ, পরবর্তীতে ওনার পরামর্শে আমি এই ছাগলের এটা করি। মূলত মনে করেন এই ছাগলে আমার এই পুরো জঙ্গল খেয়ে ফেলছে। এখন দেখবো ব্যতিক্রমী যে জায়গাটুকু, সেটি হচ্ছে এই যে ছাগলের খামার। বিশাল বড়। না, ছাগল এখন কমে গেছে। ঈদের সময় আমি 13টা বিক্রি করছি। 13টা ছাগল বিক্রি গত করছেন? কুরবানি ঈদে 13টা বিক্রি হয়েছে। হ্যাঁ। পাউন্ড 8 টাকা, 8.5 টাকা। হ্যাঁ, মানে লাইভ ছাগল আর লাইভ ছাগলের পাউন্ডই হচ্ছে 8 8.5 টাকা। এই যে এগুলার আমি নিজেই করছি, এই যে মানে খাসি করছি আর কি, রাবার পরাই দিছি নিজে। ছাগল খুব স্পর্শকাতর। জি, এদের অনেক ধরনের রোগ বালাই হয়, ঠান্ডা লেগে যায়। তো এই জায়গা থেকে আপনি কিভাবে? এটা মূলত আমার এখানে আসার পরে শুধু চোখে সমস্যা হয়েছিল, মানে চোখে সাদা পড়ছিল। পরে যাদের কাছ থেকে আমি মাঝে মধ্যে ছাগল কিনে নিয়ে আসি, তো ওরা পরামর্শ দিল যে 1 মাস পরে অটোমেটিকই ভালো হয়ে যাবে। পরে সত্যি সত্যি দেখলাম যে না। আচ্ছা, এখন মোট ছাগল আছে কয়টা? এখন 8টা আছে। 8টা। আর এটা হচ্ছে ছাগলের ঘর? এটা হলো ছাগলের ঘর। আর এখানে ওই এটা খাওয়াই, এরা মূলত এখানেই থাকে। এই যেমন এই গাছের পাতা পড়বে, খুঁটে খুঁটে তারা পাতা খাবে। এতে খরচ খুব একটা বেশি হয় না। আচ্ছা। সীমিত খরচ। একদিকে এটা জঙ্গল ছিল, জঙ্গলটাও খেয়ে পরিষ্কার করে ফেলছে ছাগল। আর এই যে পাতা পড়ে সেটাও ছাগল খেতে পারে। সকালে খাবার দিয়ে গেছিলাম, খাবার শেষ হয়ে গেছে। আমি তো এই হচ্ছে খাবার দেওয়ার জায়গা। হ্যাঁ, খাবার ঘর, এটা ওদের থাকার জায়গা। এবং রাতে যদি তারা খাওয়ার প্রয়োজন মনে করে, যদি মনে করে বৃষ্টি হলো কিংবা দিনে আমি খাবার দিতে পারলাম না, রাতে আবার ওখানে খাবার দিই। ও, রাতে আবার আলাদা করে ওখানে খাবার দেয়? হ্যাঁ হ্যাঁ, ভিতরে। তো এই ঘরে মোট রাখা যায় কয়টা ছাগল? এখানে 20টা রাখা যায়। 20টা রাখা যায়। ওই বিক্রি করার পর এখন আছে 8টা। 8টা আছে। তো মানে বেশ কি বলা যায় যে খুব সুখের জীবনযাপন চলছে? আলহামদুলিল্লাহ, আপনাদের নেক দোয়া সার্বিকভাবে মানে স্বয়ংসম্পূর্ণভাবে আল্লাহ এখানে আমাকে রাখছে। মানে আমার কোনো সবজি কিনতে হয় না, মাছ কিনতে হয় না। মাছ সাগর থেকে ধরে নিয়ে আসি, প্রচুর মাছ। এবং আমার ফ্রিজ আছে 4টে, 5টা ফ্রিজ আছে এখানেই, বিশাল বিশাল। মানে মাছ, মাংস, ডিম, দুধটা মনে কিনা লাগে? দুধ কিনা লাগে, তো ওটা তো সেটার ব্যবস্থা মনে হয়ে যাবে। গরু পালা শুরু করে দিতে পারেন? না, এটা প্রস্তাবনা আছে, কিন্তু আমি সময় দিতে পারতেছি না, কারণ আমি তো কাজ করি। আমাকে বলেন যে এই যে ছাগল তারপর মুরগি এই যে করছেন, এটার জন্য আসলে এখানকার ল কি? এটা মূলত আমার এই পাশে কোনো বাড়িঘর নাই, এটা হলো সরকারি জায়গা, যার ফলে এখানে কোনো কমপ্লেইন নাই। আমি পুলিশের সহযোগিতা নিয়েছিলাম। পুলিশ বলছে যে যদি বাইরের মানে প্রতিবেশী কোনো বাধা না থাকে তাহলে করা যাবে। তো বৃহৎ আকারে না, এটা করা যাবে, কিন্তু বেশি আশপাশে খুব একটা নাই। এই সুযোগে আপনি একদম মনের আনন্দে করতে পারতেছি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আটলান্টিক সিটির নিউ হারবার টাউনশিপ থেকে গোলাম মোস্তফা সাহেবের কৃষি খামার তুলে ধরেছি। এখানে শুধু শাকসবজি নয়, বিশাল বড় বাগান, বিশাল বড় খামার, বিশাল বড় তাদের আয়োজন। এই আয়োজনটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুল করবেন না। আর হ্যাঁ, আপনার নিজেরও যদি এরকম ছোটোখাটো খামার থেকে থাকে, কৃষি ক্ষেত থেকে থাকে, তাহলে আর দেরি কেন, যোগাযোগ করুন আমাদের সঙ্গে। এটিভি ইউএসএ চলে আসবে আপনার আগে নাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিভি ইউএসএ। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।